মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের বসন্তপুর এলাকা। এখানে একসঙ্গে আশ্রয়ণ প্রকল্পের ৭৫টি ঘর রয়েছে, নিরাপদ সুপেয় পানি, বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ সুবিধাও। অথচ ৭৫টি ঘরের মধ্যে ৫৮টি ঘরই তালাবদ্ধ পড়ে আছে। ঘর বরাদ্দের ১.৫ বছর পার হলেও ঘরগুলোতে ওঠেননি বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো। বসন্তপুরের এই আশ্রয়ণ প্রকল্পের মতো হরিরামপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের মোট ৯৬টি ঘর তালাবদ্ধভাবে পড়ে আছে। অধিকাংশ ঘরে কেউ না থাকায় ফাঁকা ঘরে এখন খড়কুটো ও ছাগল রাখা হয়। আমরা আসলে ৫-৭ ঘর, বাইরে সম্ভব হইলে ১৪টা ঘরের মধ্যে নিয়মিত থাকেন ৭ ঘর। ৭ ঘর, আর বাকি ৭ ঘরের লোক থাকে না। শুরুতেই থাকে না, মাল সাবান এনেছে, চকি মুখি ব্যবস্থা এনেছে, কারেন্ট বিল দেয়। মাঝে মধ্যে কেউ আসে, কেউ আসে না, আইসা চলে যায়। যারা ঘর পাইছে তারা মাঝে মধ্যে আসে, ২-৪-৮ দিন থেকে যায়। স্থানীয়রা বলছেন, অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের বাদ দিয়ে যাদের অন্যত্র বাড়িঘর ও জায়গা আছে তাদেরকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে তালাবদ্ধভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব ঘর। বাড়ি ঘর আছে, তারাও বাড়ি এই ঘরটি পাইছে, কিন্তু তারা থাকে না সুস্থভাবে যারা থাকে তাগুলিকে ঘরটা দিলে এটা ভালো হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, তালাবদ্ধ ঘরগুলোর বরাদ্দ বাতিল করার সুপারিশ করা হবে। আমাদের এখানে যে আশ্রয়ণ প্রকল্প যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে, নির্মাণ পরবর্তী সময়ে আমাদের এখানে সম্মানিত ইউনো স্যার এবং সম্মানিত এসএলএন স্যার এই বন্দোবস্ত কমিটির প্রধান হিসেবে বন্দোবস্ত প্রদান করেছে। যেহেতু ওনারা বন্দোবস্ত দিয়েছেন, স্যারদের আমি বলবো যে বন্দোবস্ত বাতিল করে পুনরায় যেন যেসব খালি শাখা সাপেক্ষে পুনরায় বরাদ্দ প্রদান করা যেতে পারে। বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো যদি ঘরে না থাকে সেক্ষেত্রে তাদের দলিল বাতিল করে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। হরিরামপুর উপজেলায় বেশ কিছু আশ্রয়নের ঘর ফাঁকা রয়েছে, যারা উপকারভোগীরা ঘরে থাকছে না। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আমরা তাদের দলিল বাতিল করে নতুন করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে বরাদ্দ দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় হরিরামপুরে প্রথম পর্যায়ে ১২টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ে ৮৭টি এবং চতুর্থ পর্যায়ে ৮৯টি সহ মোট ২১৩টি পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেওয়া হয়।